গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর গরমে তোমাদের বাণীদের খুব সামার কেয়ার রুটিনটা ফলো করছো। এই যদি যারা এখনো অবধি দেখোনি আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ভিডিওগুলোতে সার্চ করলেই পেয়ে যাবে যে সামার কেয়ার রুটিন আমি অবশ্যই আগেই শেয়ার করে দিয়েছি। তো অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে ফেস টু ফেস। আমি তো ভিডিও করি, তোমরা জানো, খুবই কম করি, আর যেটুকু করি ভয়েস দিয়েই করি, আমাকে দেখতে তোমরা পাও না। কিন্তু হঠাৎ করে আজকে ইচ্ছা হলো কি জানি তোমাদের সামনে ফেস টু ফেস কথা বলার। কেমন আছো বলো এই গরমের মধ্যে? আর তোমাদের বাচ্চাগুলোকে কেমন আছে, মানে যেটা মেন জিনিস, বাচ্চাগুলো কেমন আছে, ভালো আছে, সুস্থ আছে তো? আর প্রচুর পরিমাণে আর ঘাস দিচ্ছ তো? অনেকেই তো কমেন্ট করো, আমরা সারাদিন আমার র্যাবিট অসুস্থ হয়ে পড়ছে, কলমি শাক খাওয়াচ্ছি, বিস্কুট খাওয়াচ্ছি, আম খাওয়াচ্ছি, এটা ওটা সেটা, মানে খাইয়েই যাচ্ছে, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, ভাত ডাল, ওইসব হাবি জাবি, পারলে বিরিয়ানিও খাইয়ে দিতে পারো। তো সেই কারণে খুবই অসুস্থ হয়ে পড়ছে। আর গরমে তো মারাত্মক লেভেলের আমার মতি শরীরটা 2-3 দিন ধরে একটুখানি প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে বলছি, কারণ মতির খাবার নিয়ে আমি খুবই সমস্যায় পড়েছি। আর মতির হচ্ছে সেন্সিটিভ গাছ, তো সেই কারণে মতিকে একটু এদিক ওদিক ডায়েটে হলেই মতির প্রবলেম শুরু হয়ে যায়। তো সেই জন্য মতিকে প্রচণ্ড পরিমাণে কেয়ারের মধ্যে রাখতে হয়। একদম ওকে প্রচণ্ড পরিমাণে, একটা বাচ্চাকে যেভাবে কেয়ার করা হয় সেভাবে ওকে রাখা হয়। মতির খাবার নিয়ে 3-4 দিন যাবৎ ভীষণ টেনশনে রয়েছি। একটা কারণ অবশ্য আজকে সকালে সলভ হয়েছে, সেটা কি অবশ্যই মতিকে দেখেই বলবো, খাবারটা দেখেই বলবো। আর একটা হলো যে এখনো সলভ হয়নি, সেটা হয়তো তোমাদের অনেকেরই প্রবলেম, কিন্তু মতির ক্ষেত্রে বেশি প্রবলেম, মতি সেন্সিটিভ কার্ডস। যাই হোক, এগুলো নিয়ে তো চলবে। আর মতিকে দিয়ে ভিডিওটা স্টার্ট হলো। তো চলো এক এক করে তোমাদের বলবো। আর আমি ভীষণ বিজি থাকি, কারণ আমার বাড়িতে আরও নতুন সদস্য এসছে, সেইগুলোকে সবই তোমাদেরকে জানাবো। আর পাখি আর মতিকে নিয়েই সারাদিন আমার এইভাবেই চলে যায়। তো চলো এক এক করে সব কিছু তোমাদের সামনে আনবো। ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে। চলো, আর ভিডিওটা দেখার আগে একটা লাইক প্লিজ করে। চলো ভিডিওটা স্টার্ট। দেখো বন্ধুরা, মতি তো বেরিয়েছে, খাঁচা থেকে বেরিয়েই আছে অনেকক্ষণই। ওর খাঁচাটা একদমভাবেই করা হয়নি, মানে গোছানো হয়নি। সারাদিন সময় পাই না। এখন গাছ গোছাবো, কেন হাজবেন্ড বেরোলো, টিফিন নিয়ে গেল, ছেলে রয়েছে বাড়ি, পরে বেরোবে। তো এখন আমি যেটা করব, বিছানাটা গোছাবো আর মতির খাঁচা গোছাবো। আর মতির খাঁচার মধ্যে কি তোমরা কোনো ঘাস দেখতে পাচ্ছ? ঘাস নেই। তোমাদের বলেছিলাম না ভীষণ টেনশনে আছি, এই ঘাস নিয়েই ভীষণ টেনশনে আছি, তবে আজকে পেয়েছি, তো সেটা দেখাবো। চলো, ঘাসটা পেয়েছি আজকে, অনেক হ্যাপি আছি, মতিও খুব হ্যাপি। কালকে 2-3 দিন ধরে খুবই টেনশনে আছে। দেখো সব সারাটাই একটুখানি হে হে হে, কোনো কিছু ঘাসের কোনো সবুজের চিহ্ন নেই। আর মতি ঘাস খেতে, গরমে সব বাচ্চারাই ঘাস খেতে খুব পছন্দ করে, তো দিয়েছি। মতি, আমারও খুব কষ্ট হতো ওই 3-4 দিন রাত্রিবেলা ঘুম হচ্ছিল না, ভিডিওটাকে দেখতাম মতি কি করছে। তো চলো ভিডিওটা চলতে থাকুক, আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ঘাস সব প্যারেন্ট, মানে বানি প্যারেন্টের কাছে এটা বিশাল হ্যাপি। আমার কাছে তো ভীষণ হ্যাপি, ঘাস পেলেই মতি ভীষণ খুশি হয়, তো সে কারণে হ্যাপি, 2 বালতি হ্যাপিনেস। দেখেছো তো মতি এখন জল খাচ্ছে। আর এরকম সেরামিকের বাটিতে জল দেবে গরমকালে, তাহলে দেখবে যে বানিরা খুব ভালো খায়, ঠান্ডা থাকে তো। এরকম মতির জন্য সেরামিকের বাটি কিনেছি। এই দেখো, সেরামিকের বাটিতেই মতি ভীষণ জল খায়, দিনে অনেকবারই খায় জল। খাচ্ছে তো, এখন যেহেতু ঘাস পাওয়া যাচ্ছিল না, খাচ্ছিল বলে আরও বেশি করে জল খাচ্ছিল। জলটা প্রচুর পরিমাণে খাচ্ছিল। চলে এসেছি বলেছি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এখন মোটামুটি 11টা বাজে, আর মতি এখন খাচ্ছে, দেখেছো কত ভালো মেয়ে খায়। বললাম আর হয়ে গেল। ওই রকম দাদার বইগুলো নিয়ে এখন কি করবে। সোনামা একটু খেয়ে নাও, সোনামা খেয়ে নাও। কাললে এর ওপর উঠে গিয়ে খাবে, ওর খাওয়ার স্টাইল দেখো, বেছে বেছে খাচ্ছে, দেখেছো বেছে বেছে খাবে। সব পছন্দ না, সোনামাটা সব পছন্দ না, খালি বেছে 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 খাবে। আর আমি এখন চলছে রান্না, তারপরে ঘাসটা ধোয়া হয়েছে, কিন্তু এবার জুড়িতে রাখবো জল ঝরানোর জন্য, তারপরে মতিকে ঘাস দেবো। চলে যাবে এবার ওখানে পটি করতে যাবে বারান্দায়। কি হয়েছে? ঘষে নিল, সব ওর নিজের, বইগুলো পড়াশোনার নাম নেই, নিজের করে রেখে তো রেখে দেবে, ব্যাস চলে গেল।
বন্ধুরা, আর দুপুরবেলা দেখো আমার পাখিগুলোর নতুন ক্ষেত সেট আপ। তো এই দেখো একটা দোলনা দিয়েছি, তাহলে খাওয়ার রয়েছে দুদিকে। আর এই দেখো জলের একটা ওয়াটার ফিডার দিয়েছি, যাতে জলটা নোংরা না হয়, জল দিয়ে পড়ে দিয়ে পড়ে, ওটা দিয়েছি। আর এখানে রয়েছে 5খানা পাখি, হ্যাঁ এগুলো সব বাচ্চা। আর এটা হচ্ছে বাবাটা। আর একটা খাঁচায় রয়েছে বাচ্চা আর তার মা। মেয়ে পাখিটাকে মা পাখিটাকে আলাদা করে দিয়েছি, বাবা পাখিকেও আলাদা করে দিয়েছি, বাচ্চাদের কাছে রেখে দিয়েছি। ওই দেখো ছোটি রয়েছে এখানে, ছোটি সুন্দরী। আর এগুলোর নাম খুব একটা দেওয়া হয় না, জাপারি তাই বলে রাখি। তো এই তো দুজনের নামই দেওয়া আছে, এরা এখন রয়েছে। আর মতি কি করছে চলো দেখাই। ঢনু মতি বসে আছে, আর মতির ঘাসগুলোকে নিয়ে আসলে মতি কি করে তারাও দেখাই। এই দেখো এক ঝুড়ি ঘাস, এই তো কত বড় ঘাস, কত ইয়ে। আর মতি দেখো ওখানে, আমায় ঘাস এ দে মা, ঘাস আয়। ঢোলু হয়েই বসে আছে ওখানে, পটি খাওয়ার আগের মুহূর্ত পটি খাবে। আর এই যে এক ঝুড়ি ঘাস, দেখেছো কত ঘাস, কত খাটনি করতে হয় সারাদিন এর পেছনে, এই দুষ্টুটার পেছনে, এই দুষ্টুগুলোর পেছনে, বুঝেছো? এই দেখো এখন ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখেছি। এটা আবার 2 ঘন্টা মতো জলটা ঝরবে, তারপরে আমি প্লাস্টিকে তুলে তুলে রেখে দেবো। দেখেছো কত সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস, যেটা 3-4 দিন ছিল না, আমার খুব কষ্ট হয়ে গেছিলো মতিরও। মা এ নাও, মা এ নাও, এই দেখো এসছে কত ঘাস মা, আমার কত ঘাস। এই যে এই যে খাও খাও। কি করবে ঘাসগুলো নিয়ে? ঘাসগুলো নিয়ে নিজের চিনিং করে নিল, জানে ওটা ওর ঘাস। এখন ভেতর থেকে টেনে টেনে খাবে। দেখো মাথায় কিরকম বুদ্ধি কম, ওপরে ঘাস আছে সেটা খেতে ইচ্ছা করছে না, নিচ থেকে যে ফুকো দিয়ে বেরোবে সেগুলোই অবশ্যই এটা পছন্দ করে বেশি। ফুকো ফাঁকা দিয়ে যে ঘাসগুলো বেরোবে সেগুলো ওরা খেতে পছন্দ করে বেশি। আর আমার পাখিগুলো ডেকে যাচ্ছে। আর মতি কতদিন পরে ঘাস পেয়েছে রে, টাটকা তাজা কচি নরম দুব্বা ঘাস, যেটা মতি খেতে ভীষণ পছন্দ করে। ওই দেখো টেনে টেনে খাওয়া বের করছে। যাও তোমার এক ঝুড়ি ঘাস নিয়ে নাও। এবার এরপরে এসি চালানো হবে, মতি ব্যাস খাটের মধ্যে সেট হয়ে যাবে মোটামুটি 6টা-7টা অবধি। বাবা একটু নামবে, আবার এসিতে ঢুকে যাবে। এই ওর শিডিউল মোটামুটি গরমকালের। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে পেরে, কারণ আমার তো হয়ই না গো, ভিডিও শেয়ার করা ব্লগ শেয়ার করা তো হয়েই ওঠে না, সময়ই পাই না, ভীষণ বিজি হয়ে গেছি পাখি মতি এদেরকে নিয়ে। তো ওদেরও তো অনেকটা ঝামেলা, আমার জানোই তোমরা যে কত ইয়ে আছে। আর পরে ভিডিওতে দেখাবো ওরা পদ্মি পাখিগুলোকে কীভাবে খাবার দিই, আমি কী কী খাবার দিই সেগুলো নিয়ে একটা ভিডিও করব। তো আজকের মতো বাই বাই।